কখনো কখনো আল্লাহ এমন একজন মানুষকে আপনার জীবনে নিয়ে আসেন যাকে আপনি খুঁজছিলেন না, কিন্তু যার জন্য আপনার হৃদয় অনেক আগে থেকেই প্রস্তুত ছিল। একটি হঠাৎ দেখা, একটি অপ্রত্যাশিত মুহূর্ত, একটি দোয়া, আর তারপর বদলে যায় পুরো জীবন। আপনি কি জানেন, আল্লাহ মানুষকে কাছে আনেন ঠিক এমনভাবে যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। আজকের ভিডিওতে দেখুন কিভাবে আল্লাহ সঠিক সময়ে। আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় সেই অদৃশ্য সুতোর টান যা দিয়ে মহান আল্লাহ দুই আত্মার মিলন ঘটান। আমরা প্রায়ই বলি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, কিন্তু এই কথাটির গভীরতা আমরা তখনই বুঝতে পারি যখন অপ্রত্যাশিতভাবে আমাদের জীবনে এমন কেউ আসে যে আমাদের অপূর্ণতাকে পূর্ণ করে দেয়। আজ আমরা সেই ঐশ্বরিক পরিকল্পনার কিছু দিক নিয়ে কথা বলবো। প্রথম পর্ব, অপ্রত্যাশিত মোড়। এই হলো সারা। বিদেশে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে নিজের স্বপ্ন পূরণ করতে। তার জীবনে বন্ধু, পরিবার, ক্যারিয়ার সবই ছিল, শুধু ছিল না এমন একজন সঙ্গী যাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করা যায়। সারার পরিবার তার জন্য অনেক পাত্র দেখছিল, কিন্তু কোথাও যেন মন থেকে ছাই মিলছিল না। একদিন এক অপ্রত্যাশিত মুহূর্তে এক অচেনা জায়গায় সারার সাথে আহমেদের দেখা হয়। কোনো আয়োজন ছিল না, ছিল না কোনো পরিকল্পনা, শুধু ছিল সময়ের এক অদ্ভুত খেলা। সেদিন ছোট্ট একটি কথা বিনিময়ের পর তারা নিজেদের পথে চলে যায়, কিন্তু আল্লাহ হয়তো তাদের জন্য অন্য কিছু ভেবে রেখেছিলেন। কয়েক মাস পর সারার কর্মক্ষেত্রে আহমেদের আগমন ঘটে। যা ছিল এক মুহূর্তের সাক্ষাৎ, তা এখন প্রতিদিনের বাস্তবতা। একসাথে কাজ করতে গিয়ে তারা একে অপরের চিন্তা ভাবনা, সততা এবং ব্যক্তিত্বের প্রেমে পড়ে। সারা প্রায়ই ভাবে, যদি সেদিন সেই বইয়ের দোকানে তার পা না পড়তো, তাহলে হয়তো আহমেদের মতো একজন মানুষকে সে কখনো খুঁজে পেত না। আল্লাহ এভাবেই কাছে আনেন। যখন আমরা ভাবি সব পথ বন্ধ, এমন একটি দরজা খুলে দেন যা আমাদের কল্পনার বাইরে। দ্বিতীয় পর্ব, দোয়ার শক্তি এবং সঠিক সময়ের অপেক্ষা। এবার ফাহিমের গল্প শোনা যাক। মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে ফাহিম, কাঁধে অনেক দায়িত্ব। তার একটাই স্বপ্ন, পরিবারের মুখে হাসি ফোটানো এবং এমন একজন জীবনসঙ্গী পাওয়া যে তার পথ চলার সঙ্গী হবে। প্রতি নামাজে, প্রতি মোনাজাতে সে আল্লাহর কাছে একজন সৎ ও ধার্মিক সঙ্গীর জন্য দোয়া করত। সময় চলে যায়, কিন্তু ফাহিমের দোয়া কবুল হওয়ার কোনো লক্ষণ দেখা যায় না। সে প্রায়ই হতাশ হয়ে যেত, কিন্তু সে আল্লাহর উপর বিশ্বাস হারায়নি। অবশেষে তার বোনের বিয়েতে সুমাইয়ার সাথে তার পরিচয় হয়। সুমাইয়া ছিল ঠিক তেমনই একজন যেমন জীবনসঙ্গীর জন্য ফাহিম দোয়া করত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সুমাইয়ার পরিবারও ফাহিমের মতো একজন দায়িত্বশীল এবং সৎ পাত্রের সন্ধান খুঁজছিল। দুটি ভিন্ন পরিবার, দুটি ভিন্ন মানুষ, কিন্তু তাদের চাওয়া এবং দোয়া ছিল একই। আল্লাহ সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলেন। যখন সময় হলো, তিনি দুটি দোয়াকে একসাথে কবুল করে নিলেন। আপনার দোয়া কখনো বৃথা যায় না। আল্লাহ আপনার প্রতিটি কথা শোনেন এবং তিনি সবচেয়ে ভালো পরিকল্পনাকারী। তিনি জানেন কোন সময়ে কার সাথে আপনার সাক্ষাৎ করানো উচিত। তৃতীয় পর্ব, ভাঙা পথের শেষে। আমাদের জীবনে এমন সময়ও আসে যখন আমরা মনে করি সবকিছু শেষ হয়ে গেছে। একটি সম্পর্ক ভেঙে যাওয়ার কষ্ট বা প্রিয়জনকে হারানোর বেদনা আমাদের ভেতরটা খালি করে দেয়। নাবিলার গল্পটাও অনেকটা তেমনই। একটি দীর্ঘ সম্পর্ক ভেঙে যাওয়ার পর সে নিজেকে গুটিয়ে নিয়েছিল। তার মনে হতো হয়তো ভালোবাসার মানুষ তার ভাগ্যে নেই। নাবিলা নিজেকে ব্যস্ত রাখতে এবং পুরনো কষ্ট ভুলতে সামাজিক কাজে মন দেয়। সেখানে তার পরিচয় হয় ইমরানের সাথে। ইমরান ছিল একজন শান্ত এবং সহানুভূতিশীল মানুষ। সে নাবিলার ভেতরের কষ্টটা হয়তো বুঝতে পেরেছিল। সে কখনো নাবিলাকে তার অতীত নিয়ে প্রশ্ন করত না, বরং তাকে তার বর্তমানকে সুন্দর করতে সাহায্য করত। ধীরে ধীরে নাবিলা বুঝতে পারে যে আল্লাহ হয়তো তাকে একটি ভুল সম্পর্ক থেকে বের করে এনেছেন, যাতে সে সঠিক মানুষের সন্ধান পায়। যে কষ্টটা সে পেয়েছিল তা তাকে আরো শক্তিশালী এবং পরিণত করে তুলেছে।
ইমরান তার জীবনে সেই মানুষ হিসেবে আসে যে তার ভাঙা টুকরোগুলোকে জোড়া লাগাতে সাহায্য করে। আল্লাহ যখন আপনার কাছ থেকে কিছু কেড়ে নেন, তখন তার চেয়েও উত্তম কিছু দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। একটি বন্ধ দরজা দেখে হতাশ হবেন না, কারণ এর পেছনেই হয়তো আপনার জন্য সুন্দর একটি পথ অপেক্ষা করছে। সারা, ফাহিম আর নাবিলার গল্পগুলো হয়তো ভিন্ন, কিন্তু এদের পেছনের মূল সূত্রটি এক, আর তা হলো আল্লাহর উপর বিশ্বাস এবং ভরসা। তিনি আমাদের জন্য যা পরিকল্পনা করেন তা আমাদের ভাবনার চেয়েও অনেক বেশি সুন্দর। হতে পারে আপনি এখন একাকিত্বে ভুগছেন বা সঠিক মানুষটির জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত। শুধু মনে রাখবেন, আপনার গল্পটিও লেখা হচ্ছে। প্রতিটি বিলম্ব, প্রতিটি প্রত্যাখ্যান, প্রতিটি চোখের জল সবই সেই মহান পরিকল্পনার অংশ। আল্লাহ আপনার হৃদয়কে প্রস্তুত করছেন এবং সঠিক মানুষটিকে আপনার দিকে এগিয়ে আনছেন। বিশ্বাস রাখুন, কারণ আল্লাহ এভাবেই কাছে আনেন, এমনভাবে যা আপনি কখনো ভাবেননি। এমন সময়ে যখন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন। আপনার জীবনের সেই সুন্দর মানুষটির জন্য দোয়া করুন এবং আল্লাহর ওপর ভরসা রাখুন, কারণ তার পরিকল্পনা কখনো ভুল হয় না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন।